রমজান মাসে লক্ষ টাকা উপার্জন করতে হলে আপনারা এই সবজিগুলো লাগান। হ্যাঁ বন্ধুরা, শসার ভিতর সাথী ফসল করলা তো আপনারা সকলেই শুনেছেন, কিন্তু আজ আমি আপনাদের সকলকে দেখাবো যে শসার ভিতর কচু চাষ করেও কিন্তু অনেক টাকা লাভবান হওয়া যায় বা অনেক টাকা উপার্জন করা যায়। তাহলে কি পদ্ধতি সেই সম্পর্কে আজ আমরা জানবো। এই রমজান মাসে জানেন আপনার প্রতিটা সবজির কিন্তু প্রচুর পরিমাণে দাম থাকে। এই সময় কোন কোন সবজি লাগালে সবথেকে ভালো হয় বা অনেকটা মুনাফা উপার্জন করা যায় সেই সম্পর্কে আমরা আজ জানবো। শুধু বন্ধুরা শসার ভিতর কচু নয়, আরও কোন কোন সবজি চাষ করলে ভালো হবে সে সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানবো। তার আগে আমি কি একবার জেনে নিন। হ্যালো বন্ধুরা, আমি উজ্জ্বল, আপনারা দেখছেন কৃষি রাজু চ্যানেল। আজ আমি নিয়ে চলে আসি আপনার সামনে আজকের একটা নতুন ভিডিও। এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ যে আপনারা যদি এই ভিডিওটি একবার ফলো করেন আপনারা কিন্তু চাষে অনেকটাই লাভবান হবেন। তার সাথে সাথে কোন সময় কোন সবজি লাগালে সবথেকে বেশি উপার্জন হবে টাকা সে সম্পর্কেও আজ আপনারা জানতে পারবেন। চলুন বন্ধুরা বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আর একটা কথা, ভিডিওটি কিন্তু লাইক করবেন, কারণ এত সুন্দর ভিডিও আপনারা কোথাও পাবেন না। এই লক্ষ টাকার কথা যখন বলছি তখন লক্ষ টাকার মতন চাষও আমি আপনাদের সকলকে আজ দেখাবো। তাহলে বন্ধুরা চাষের শুরুতে আমরা দেখবো যে এই যে এই মটরশুঁটি বা মটর কলাই যাকে বলা হয়, আপনারা এটি চাষ করতে পারেন। এটি চাষ করলেও কিন্তু অনেকটা ভালো বা লাভবান হওয়া যায়, কারণ এই সময় যদি চাষ করা হয়, এই যে জানুয়ারির শুরুর দিকে যদি চাষ করা হয় ফেব্রুয়ারির শেষের দিকে উঠবে। আর আপনারা তো জানেন ফেব্রুয়ারির শেষের দিকে কিন্তু রমজান মাস শুরু হচ্ছে। এই সময় কিন্তু আমাদের সরস্বতী পুজোও থাকে। এই সরস্বতী পুজোর সময়ও কিন্তু দাম থাকে এই মটর কলাইয়ের, মানে মটরশুঁটির। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা জানবো যে আরেকটা চাষ সম্পর্কে জানবো, সেটা হলো বিম চাষ। হ্যাঁ বন্ধুরা, মাটি বা মাচায় আপনারা উভয় বিম চাষ তো করেছেন, আমিও কিন্তু করেছি। এই সময় মাটি বা মাচায় বিম চাষে একটা আপনারা কাজ করতে পারেন, সেটি হলো আপনাদের যদি মাটির বিনস গাছ থাকে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন। এই সময় এই মাটির বিনস গাছের সাথে সাথে আপনারা একটা লাইনে কিন্তু করলার লাইন করতে পারেন। এই করলাটা যদি লাগানো হয় এই গরমের শুরুতে এর কিন্তু দাম কিন্তু প্রচুর পরিমাণে থাকে। ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি মাটির সাথে না করেন তাহলে আমি বাদ দিলাম। এরপরে আসছি আমরা মাচার বিনস চাষ। আপনারা এই মাচার বিনস চাষে এই জানুয়ারির মাঝের দিকে আপনারা একটা কাজ করতে পারেন। এই সময় লাউ চাষ করতে পারেন। এই মাচার বিনস শেষ হতে হতে এই লাউ বা করলা, ঠিক আছে বন্ধুরা, লাউও করতে পারেন বা করলাও করতে পারেন। এই দুটোর ভিতর যে কোনো আপনারা একটা করতে পারেন। আর এই দুটোর ভিতর যে কোনো একটা করলে কিন্তু আপনারা যে কোনো একটা সবজির কিন্তু দাম কিন্তু আপনারা পাবেন, যেটি লাগাবেন সেটারই দাম হবেই। ঠিক আছে বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন। আর আমি এই মাচার ভিতরে আমি যে আমার বিনস, সেই মাচার বিনস গাছে কিন্তু আমি লাগিয়েছি করলা কিছু আছে আর লাউ আছে। আর লাউ কিন্তু আলু তোলার পরেও কিন্তু আমি লাগাবো। ওই জন্য সেই সময় দাম পাওয়ার জন্য কিন্তু আমি লাউ কিন্তু আমি লাগাবো বা কিছুটা লাগানো হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এবার আসছি আমি শসা চাষ। এই শসার ভিতর কচু চাষ আপনারা কিভাবে করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা। শসা যেভাবে নালা টানা হয়, আমি কিন্তু আমার 3 ফাল না হলে কিন্তু আমি নালাগুলো টেনে দিয়েছি। তারপরে কিন্তু এক একটা করে কচু কিন্তু আমি নালায় বসিয়ে দিয়েছি। আর এরপরে জাস্ট আর কিছু নয়, এই সময় যদি আপনারা কচু চাষ করেন, এখন যদি কচুটা লাগানো হয়, সবাই যখন কচু লাগানো আলু তোলার পর সবাই তো কচু লাগাবে, তারপরে দ্বিতীয় যখন চাপান দেওয়া হবে তখন কিন্তু তার ভিতরে আপনার কচু তোলা শেষ হয়ে যাবে। মানে মার্চের শেষের দিকে কিন্তু আপনার কচু তোলা শুরু হয়ে যাবে আপনারা যদি এই সময় লাগানোর চেষ্টা করেন। তাহলে বন্ধুরা আপনারা যদি এই সময় করেন ফলন কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, আর এর ভিতরে আপনারা সাথী ফসল কি করবেন, শসা চাষ। এর ভিতরে আপনারা সাথী ফসল শসা লাগাবেন। শসাটা কিন্তু কচু হওয়ার আগেই গাছ যতদিন পর্যন্ত ঠান্ডা থাকবে ততদিন পর্যন্ত কিন্তু শসা এক শসার ভিতর কচু একদমই কিন্তু গাছ বেরাবে না, মানে কচু গাছ একটাও বেরাবে না যতদিন পর্যন্ত ঠান্ডা থাকবে। যখনই ঠান্ডা শেষ হয়ে যাবে তখনই কিন্তু কচু গাছগুলো বেরানো শুরু হবে। আর ঠান্ডা শেষ হতে হতে আপনার কিন্তু শসা হারভেস্ট করা প্রায় শেষের মুখে বা শেষ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন। আর এরপরে আসি আরেকটা চাষ করতে পারেন, সেটি হলো বেগুন চাষ। আমি বেগুন চাষ সম্পর্কে আমি আপনাদেরকে গ্রুপেও কিন্তু আমি অনেকবার জানিয়েছি। এই বেগুন চাষ করলেও কিন্তু আপনারা এই সময় অনেকটা লাভবান হতে পারবেন। বেগুনে কিন্তু ফলনটাও আপনারা প্রচুর পাবেন। এই শসার মতন কিন্তু এরও রেজাল্ট পাওয়া যায় বা এরও কিন্তু আপনারা লাভ করতে পারেন। আলু তুলেই বেগুন চাষ করতে পারেন আপনারা। জেকে কোম্পানির বীজ হাইব্রিড এটা লাগাতে পারেন। আমিও কিন্তু কিছুদিন পরেই লাগানো শুরু করব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আর গ্রুপে যারা জয়েন হতে চাও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে যেয়ে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা।